আজকের পর আমার জীবনে আর তোমার কোনো জায়গা নেই। আই হেট ইউ। যাই হয়ে যাক, আমি থামবনি। অনেক কিছুর জবাব চাই আমার। কেন করতেছ এরকম? তুমি কার কি ক্ষতি করছো? কোন পাপের শাস্তি দিতেছ আমায়? আমি তো বুঝতে পারতেছি না। আমায় যদি এত যন্ত্রণার জীবনে দেওয়ার ছিল, তাইলে আমায় পৃথিবীতে আনলা কেন? আজকে চুপ করে থাকবেনি বলে বাবা, তোমায় আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। আমি না তোমায় এত বছরে বুঝতেই পারি নাই তুমি কেমন। যারা একটার পর একটা অন্যায় করতেছে, তারা তো বহাল তবে এত বেঁচে আছে, সুখে শান্তিতে সংসার করতেছে। তাদের তো তুমি শাস্তি দাও না। আর যারা নির্দোষ, যারা কোনোদিন কারো ক্ষতি করার কথা ভাবতেও পারে না, তাদের একটার পর একটা পরীক্ষা নিতেছ, জীবনটা একেবারে ছাড়খাড় করে দিতেছ। কেমন এসছো তুমি যে সারাক্ষণ তার ভক্তের পরীক্ষা নিয়ে যায়? তুমি তো জানো বলে বাবা, আমি কোনোদিনও কারো ক্ষতি করবো কি ক্ষতি করার কথা ভাবতেও পারি না। আর আজকে আমার এই অবস্থা হলো। আমি এমন জায়গায় এসে দাঁড়াইছি যে আমি এখন কারোর কাছে যাওয়ার উপায় নাই আমার। আমার জীবনের সব থেকে কাছের মানুষগুলো আমি আর কাছে নিতেছি না। আমি যেখানে যাচ্ছি সেখানেই তারা আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিতেছে। কেন কেন বলো কেন? সিঁদুরের জন্য আমি যমরাজের সঙ্গেও লড়াই করছি। কিন্তু যার জন্য লড়াই করলাম, সে আজকে আমার রাস্তায় বের করে দিল। কি করবো? এই সিঁদুর রাখার তো আর কোনো মানে হয় না, তাহলে মুছে ফেলবো।
কিচ্ছু করতে পারবো না। তুমি তো জানো বলে বাবা আমি কোনোদিনও কারো ক্ষতি করি নাই। যতবার আমায় নিচে নামাইছে মানুষ ততবার আমি উঠে দাঁড়াইছি। যতবার আমার মাটিতে ফেলেছে আমি মাটি পুড়ে বেড়ায় এসেছি। তাহলে আজ আমি এখানে এসে কেন দাঁড়ালাম? আর পারছি না, আর পারতেছি না আমি, আর ক্ষমতা নাই আমার লড়াই করার। তুমি জানো তোমার ভক্তরা কি থাকলে লড়াই করতে পারে? যদি নিজের ঈশ্বরের হাত তার মাথার উপর থাকে তাহলে সে লড়াই করে যেতে পারে, কিন্তু তুমি তো নাই। আজ তোমার পায়ের আমি মাথা কুটে আমি এখানেই মরে যাব, শেষ করে দেব। তুমি মিথ্যা, তোমার সব